হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন। তো আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো অবশ্যই আপনার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে নিজেরাই বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। অনেকে হয়তো বা জানে না কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয়। অনেকে আছে যে দোকানে গিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলে, তার বিনিময়ে কিছু টাকা তারা দোকানদার রাখে। তো এখন থেকে আপনাদের আর দোকানে যেতে হবে না বা অনেকের কাছে যেতে হবে না, আপনারা নিজেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে একটু কথা বলতে চাই, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগামীতে কোনো ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে পেয়ে যান। তার কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে যে কাজটি করবেন, আপনারা এই যে বিকাশ অ্যাপটি, এই বিকাশ অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। তো এখন আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো আমরা বিকাশ অ্যাপে ওপেন করলাম, প্রবেশ করলাম। তারপরে এখানে দেখুন লেখা আছে লগ ইন রেজিস্ট্রেশন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে আপনারা যে নম্বরে বিকাশ অ্যাকাউন্ট করবেন সেই নম্বরটি এখানে তুলবেন। তো আমরা এখন নাম্বারটি তুলব। তো আমাদের নাম্বারটি তোলা হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এখানে দেখুন লেখা আছে পরবর্তী। তো আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনাদের সিম কোন অপারেটর, সেই অপারেটরটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা আমাদের গ্রামীণ সিম, তো আমরা গ্রামীণ সিলেক্ট করে নেব। তারপরে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো এই যে দেখুন কোডটি এসে পড়েছে। তো আমরা অ্যালাউ করে দিব। আপনার ফোনে যদি নাম্বারটি থেকে থাকে তাহলে এখানে ভেরিফিকেশন অটোমেটিক আসবে, তাই অ্যালাউ করে দেবেন। তো আমরা অ্যালাউ করে দিয়েছি। তারপর এখানে দেখুন লেখা আছে কনফার্ম করুন। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বিকাশের যে শর্তাবলীগুলো আছে এখানে নোটিশ শো করবে। তো আপনারা যদি শর্তাবলীতে একমত হয়ে থাকেন তাহলে এখানে আমার সম্মতি আছে, এটা আমরা এখানে নেক্সটে দিব। নেক্সটে ক্লিক করার পরে এখানে যে কাজটি করতে হবে, এখানে দেখুন লেখা আছে আপনার এনআইডি কার্ডের ছবি তুলুন। তো আমরা এখন এনআইডি কার্ডের ছবি তুলব। তো ভিউয়ার্স, আমরা এনআইডি কার্ডের ছবি তুলেছি। তারপর এনআইডি কার্ডের ছবি তোলার পরে আপনারা এখানে দেখুন লেখা আছে সাবমিট। তো এই সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে তো এখানে দেখুন লেখা আছে হলো ব্যাক ফর ইন এনআইডি কার্ড, মানে আপনাদের পিছনের যে ছবিটি আছে এনআইডি কার্ডের পিছনের ছবিটি এখানে তুলবেন। তো আমরা এখন পিছনে এনআইডি কার্ডের ছবিটি তুলব। এনআইডি কার্ডের পিছনের সাইটের ছবিটা তুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে যে কাজটি করবেন, এই সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনাদের যে এনআইডি কার্ডের যে ডিটেলসগুলো এখানে শো করবে, আপনাদের নাম, তারপরে পিতার নাম, মাতার নাম সব এখানে শো করবে। তো আপনার চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। তো যদি ঠিক থাকে তাহলে আপনার যে কাজটি করবেন, এখানে নিচে স্ক্রল করে এসে এখানে দেখুন পরবর্তী নামে একটি অপশন আছে। তো পরবর্তীতে আপনারা ক্লিক করবেন। তো এখানে যে কাজটি করতে হবে, এখানে দেখুন এখানে লেখা আছে লিঙ্গ, মানে এখানে আপনার সম্পর্কে আরও কিছু তথ্য দিন। এখানে দেখুন লিঙ্গ। তো লিঙ্গতে যে কাজটি করবেন, লিঙ্গতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার মহিলা হলে মহিলা দিবেন, পুরুষ হলে পুরুষ দিবেন। তো আমরা পুরুষ দিব এখানে। তারপর এখানে দেখুন লেখা আছে আয়ের উৎস। তো এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার কিভাবে মানে আয় করেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা বেতনে দিয়ে দিব। তারপর এখানে দেখুন লেখা আছে আনুমানিক মাসিক আয়। তো আনুমানিক মাসিক আয় ক্লিক করলে আপনার কতটুকু মাসিক আয় আনুমানিক সেটা এখানে দিয়ে দিবেন। তো আমরা সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে দেখুন লেখা আছে পেশা। তো আপনাদের কি পেশা, মানে কি চাকরি করেন এখানে কিন্তু সিলেক্ট করতে পারবে। তো আমরা পেশাতে ক্লিক করব। পেশাতে ক্লিক করার পর এখানে দেখুন অনেক অপশন আছে। এখানে যে কাজটি করব, আমরা বেসরকারি চাকরি করি, তো অথবা আমরা বেসরকারি সিলেক্ট করে নিব। তারপর আমরা এখানে আপনাদের যে কাজ, এখানে কাজ শেষ হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন লেখা আছে পরবর্তী। তো আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনাদের ছবি চাইবে। তো এখানে আপনারা যে কাজটি করবেন, ছবি তুলবেন। যার ভোটার আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে করতেছেন তার ছবি লাগবে। ওকে, তো আমরা এখন তার ছবি তুলব। তো ভিউয়ার্স, আমাদের ছবিটি তোলা হয়ে গেছে। তারপরে এখন যে কাজটি করবেন, এখানে দেখুন লেখা আছে নিশ্চিত করুন। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন তিনটা অপশন আছে। এখানে দেখুন তো তিনটা অপশন অটোমেটিক ভেরিফাই হবে। তো আমাদের ভেরিফাই হয়ে গেছে। তো তারপর এখন যে কাজটি করবেন, তো 72 ঘন্টার ভিতরে এই অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে দেখুন লেখা আছে নতুন পিন সেট করুন। তো আমরা এখন যে কাজটি করব, নতুন পিন সেট করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে
তারপর আবারও আপনাদের নাম্বার শো করবে। তো আপনাদের নাম্বার ঠিক থাকলে, আপনাদের নাম্বার যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে ক্লিক করবেন। তো আমরা পরবর্তীতে এখন ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে আপনারা এখানে ভেরিফিকেশন কোড আসবে, তো ভেরিফিকেশন কোড অটোমেটিক আসবে, তো আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে আমরা এখানে কনফার্ম করুন, এখানে ক্লিক করব। তারপরে আপনার নতুন একটি পিন দিবেন, পাসওয়ার্ড দিবেন। ওকে, তো আমরা এখন পাসওয়ার্ডটি দিচ্ছি। তারপর উপরে যে পিনটি দিয়েছেন ঠিক সেম নিচেও সেই পিনটি দিবেন। এখানে দেখুন লেখা আছে নতুন বিকাশ পিন কনফার্ম করুন। তো আমরা উপরে যে পিন কোডটি দিয়েছি এখানে নিচেও সেই পিন কোডটি দিবেন। তারপর নিচে সিলেক্ট করলাম, আমরা উপরে যেটা দিয়েছি নিচে সেটাই দিব। তারপরে আপনাদের পিন কোড তোলা হয়ে গেলে এখানে দেখুন লেখা আছে কনফার্ম করুন। তো এই কনফার্ম করুনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে পিনটি দিয়েছেন সেই পিনটি কিন্তু এখানে চাইবে, অ্যাপ্লিকেশন প্রবেশ করার আগে এখানে চাইবে। তো আমরা পিনটি এখানে দিয়ে দিব। তারপর এখানে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনাদের নাম লিখতে বলবে। তো আপনারা যদি চান নাম লিখবেন, তো আমরা এখানে নাম লিখব। তো আমরা নামটি তুলেছি, দেখুন উপরে আমরা দিচ্ছি রফিকুল আর নিচে দিচ্ছি ইসলাম। তারপর এখন যে কাজটি করবেন এখানে দেখুন পরবর্তী লেখা আছে, তো পরবর্তীতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে চাইলে আপনারা আপনাদের বিকাশ অ্যাপের ছবি সেট করতে পারবেন। তো আমরা ছবি সেট করে দিচ্ছি। তো ছবি সেট করার জন্য যে কাজটি করতে হবে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে চাইলে এখান থেকে ছবি তুলে সেভ করতে পারেন। আর যদি আপনাদের ফোনে থেকে থাকে তাহলে এখানে দেখুন লেখা আছে ছবি বাছাই করুন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে প্রবেশ করবে। তো আপনাদের ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমাদের ছবিটি সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনার যে কাজটি করবেন এখানে দেখুন লেখা আছে শুরু করুন। তো এখানে ক্লিক করে দেবেন। তো এই দেখুন আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এখানে ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন রিচার্জ করুন, এখানে দেখাবে। তো 25 টাকা রিচার্জ করলে ক্যাশব্যাক পাবেন। তো আমাদের বিকাশে কোনো টাকা নেই, তো আমরা এখানে কয়েক চিহ্ন দিয়ে দিব। তো এখানে দেখুন লেখা আছে ব্যালেন্স দেখুন। তো এখানে যে ক্লিক করেন তো আপনাদের ব্যালেন্স দেখাবে। প্রথমত 25 টাকা তো বিকাশে থাকে, সেই 25 টাকা এখানে দেখাচ্ছে, 25 টাকা বোনাস দেয়। তো এখানে বিকাশে লগ ইন করলে 25 টাকা আপনারা বোনাস পাবেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নিজেরাই বিকাশ অ্যাকাউন্ট খুলবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগামীতে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।